এই নসই হইল এই গ্রামের ভবিষ্যৎ মেম্বার। হ্যাঁ, বুঝতে পারছি তোমাকে মনের ভিতরে কি প্রশ্ন ঘুরপাক করতেছে। নসু কথা কয় না, কারোর সাথে মিশে না, এই তো? তোমাকে কথা দরকার না কাম দরকার? তোমাকে বউঝিয়ে নিরাপত্তা দরকার না হাসি ঠাট্টা দরকার? তাইলে তো হয়েছেই। নসু কথা কয় না ঠিক, কাম কিন্তু ঠিকই করে। আমার বিশ্বাস নসু এই গ্রামের একজন ভালো মেম্বার হয়ে তোমাকে দেখাইব। তোমরা সবাই নসুকে ভোট দিয়া মেম্বার নির্বাচিত করবা, ঠিক আছে? ঠিক আছে। তাইলে এখন যে যার মতো কামে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেটা, তুই দুদিনের পোলা, তুই কি বলছ রাধুনি সম্বন্ধে? আর আপনি এমন করেন কি লিখে আমরা বুঝি না মনে করেন আপনার মায়ের বিয়ে। শোনো শিপালি, তুই জেলে পাড়ার দিকে যা, আমি উত্তর পাড়ায় যেতেছি। আর কেউ যেন ট্রেন না পায়, আমরা ভোট চাইতেছি। আমরা শুধু নসুর ভালো দিকগুলো তুলে ধরুন। আচ্ছা চাচি, আমি বুঝতে পারছি। আর সব মানুষের কবি কি জানিস, মাতবর সাহেব নসুরে নিজের পোলার মতো জানে। ব্যাস, এতেই কাম হয়ে যাইব। যাতে জানতে ব্যাস। যেমনি হোক এই নির্বাচনে আমাকে প্রার্থীরা পাশ করাইতে হইব। আসসালামু আলাইকুম মাতবর সাহেব, আপনি নাকি নসুরে মেম্বার বানাইবেন? হ্যাঁ। মাতবর সাহেব, আপনি কেমনে নসুরে মেম্বার বানাইতে চান? নসু হইল আপনার বাড়ির একটা কামের পোলা। শুকর, বুঝবার পারছি মাতবর সাহেব। এই যাই দিকে। তুই কি আসলি? মাতবর সাহেব কিছু কইলেন? মাতবর সাহেব কইতেছে তুই চেয়ারম্যান হওয়ার আগে কি আসলি মনে নাই? হন মনে করাই দিই, তুই আসলি দালাল। মাতবর সাহেবের জমি দালালি করতি। মাতবর সাহেব দয়া করে তোকে চেয়ারম্যান বানাইছে, আর তুই মাতবর সাহেবের বিরুদ্ধে কথা কস? শুকুর ভাই, আমি কখন মাতবর সাহেবের বিরুদ্ধে কথা কইছি? তুই কি মনে করছস মাতবর সাহেব কোনো খবর রাখে না? তুই এত সামসা মন্টু মেম্বার মিয়া বাড়িতে গেছিলি, আমরা সব জানি। তুই সাহস পাইলি কেমনে আমার প্রার্থীর বিরুদ্ধে কথা কইতে? মাতবর সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। তুই গ্রামবাসীরে কইছস মাতবর সাহেবের প্রার্থী মেম্বার হওয়ার যোগ্য না, তার মানে তুই সরাসরি মাতবর সাহেবের বিরুদ্ধে গেছস। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন? চেয়ারম্যান সাহেব, কিসে রহিমা? চেয়ারম্যান সাহেব, আমাকে কেউ কামেও রাখে না, এক মুঠ ভাতও দেয় না। মা মায়ে না খেয়ে মরতেছি। আমার ভিটা জমিনটা বেচতে চাই, কেউ কিনবারও চায় না। আপনি আমার ভিটাটা কিনবেন, তাহলে মাইয়াডারে নিয়ে গ্রাম ছেড়ে চলে যেতাম। এই ফকনি, আমি কেন কিনবো তোর ভিটা মাটি? আমার লাভ কি? কম টাকা দিয়ে নিবেন, তাইলে তো আপনার লাভ হইব। আরে পাগলে কয় কি? ওই আমার জায়গা সম্পত্তির অভাব আছে? আমার নিজের জায়গায় থাকার মানুষ নাই, আর আমি তোর ভিটা মাটি কিনবো? তাইলে কি আমরা মা মায়ের না খেয়ে মরুম? এই খারা তোর তো বুদ্ধি নাই রে রহিমা। যদি বুদ্ধি থাকতো
তাইলে আর তুই না খায় মরতে না। তাহলে কি করবো চেয়ারম্যান সাহেব, আপনি কোন? তোর ভিটামাটি কেউ কিনতো না, তয় তোর কাছে একটা দামি জিনিস আছে, সেইটা যদি বেচস তাইলে একটু চিন্তা করে দেখতে পারি। কি জিনিস চেয়ারম্যান সাহেব? তোর মায়া জিনু, তারে মাঝে মাঝে আমার কাছে একটু পাঠায় দিস, তাইলেই তোকে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি না আমাগো চেয়ারম্যান, আপনি না ওয়াদা করছিলেন আমাগো বিপদে আপনি আমাগো পাশে থাকবেন। আরে আরে তোর মায়ের পাশেই তো থাকতে চাইতে আছি। আপনি মিয়া মানুষ না, আস্ত একটা জানোয়ার। এই কালাম, এই ফকিন্নি যাতে কারো কাছে সাহায্য না পায় খেয়াল রাখ। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। তুই তো চশমা ছাড়া সয়ে দাওস না, পিটালে তোরে ভাঙিয়ে যাইবি পকেটে।